রামনগর 2 নম্বর এলাকায় জনৈক যুবক কর্তৃক এক নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ এলাকায় উত্তেজনা। রাজধানীর অন্যতম হাই প্রোফাইল এলাকা হিসেবেই পরিচিত রামনগর 2 নম্বর এলাকায় আজ টিউশন ফেরত জনৈকা নাবালিকাকে এক যুবক শ্লীলতাহানি করার চেষ্টা করে বলেই অভিযোগ। মেয়েটির চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী জড়ো হয়ে সংঘবদ্ধভাবে সংশ্লিষ্ট যুবকটিকে আটক করে পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেটাকে নিজেদের হেফাজতে নিয়ে গেলেও গোটা ঘটনাকে ঘিরে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তৈরি হচ্ছে। ওই তো আমার মেয়ে টিউশন যায় রামনগর 2-এ, আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ি হয়েছে রানীর খামারে, আমরা এখানে ভাড়া থেকে আমার মেয়ে অক্সিজেন স্কুলে পড়ে। তো এখানে ভাড়া থেকে আমরা টিচারের লিগে তো এখান থেকে আসা যাওয়া সম্ভব না, আমরা পসিবল না, আমরা ওইদিকে টিচার নাই। প্লাস এখান থেকে আমরা বাড়ি থেকে অক্সিজেন স্কুল অনেক দূর, এখানে ভাড়া থাকতে লাগে। তো টিউশনের লেগে রাত্রিবেলা যাইতে লাগে। রাত্রে বলতে কি 5টার সময় যায়, 7টার সময় রিটার্ন ঘুরে। তো এই প্রত্যেক দিনে তো 7টার সময় ঘুরে। আজকে আমরা বাড়িতে একটু দেরি হয়েছে, এখানে তো রামনগর 3rd ক্রসিং আর 2nd ক্রসিং 2টার মাঝখানে এই ঘটনা। মানে ও যাওয়ার সময় ও মাস্ক পরা এই মানে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা গাড়ির সাইড দিতে গিয়ে তাই একটু সাইড হয়েছে, তারপরে মানে হেরাস করার চেষ্টা করার পরে মানে যখন তাইরে হাত ছুড়াইয়া যখন স্কুটি নিয়ে ভাগ দিল তখন ধরছে স্কুটি তো ধরে রাখা যায় না। স্কুটি ছুটতে তারপরে চিৎকার চেঁচামেচি করছে, পাথর নিছে, তারপরে মানুষজন জড়ো হয়েছে। উল্টা আমার মেয়ের মাথায় লাগছে পাথরটা আবার। কিন্তু তখন তাই সবাই চিৎকার করে জড়ো করছে যে ও আমার হেরাস করার চেষ্টা করে। তখন মানুষজন আইয়া ওর লোকে কি করছে, আমি তো আসলাম না, ওর বাবা বাড়ি থেকে রামনগরে আসছিল, এখান থেকে ওর বাবা আইছে। তারপর আমার ফোন করছে তাড়াতাড়ি আসার লেগে, মেয়ের কি হয়েছে। আমি তো আসলে সবাই থেকে যা শুনলাম এইটুকু। আপনার বাড়ি? রানীর খামারে। নাম? আপনার নাম? সীমা মজুমদার। ঠিক। অনেকটাই দুর্বল রয়েছে বর্তমানে, কেন গাড়িতে বসানো হয়েছিল একসঙ্গে? এবং দীর্ঘক্ষণ আপনারা কোথায় ছিলেন? দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পর আমরা ছিলাম তো পঞ্চবটী কালীবাড়ি, ওইখানে তো আমরা আইসি তো ভাই একটু তো দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে ঘটনা। আমরা এই সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি, প্রায় 1 ঘন্টা হয়েছে। আপনারা কোথায় ছিলেন এবং এসেছেন, আসার পর আপনারা একই সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? তারা দুর্দিন উঠছে, তারা বুঝে উঠছে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।